অক্টোবর আমরা রওনা দিয়েছিলাম আগ্রার উদ্দেশ্যে ভোর 4টেয়। রাস্তায় আমরা খুব একটা দাঁড়াইনি ঠিকই, কিন্তু ঠিক 6:45 আমরা পৌঁছে গেছিলাম বেনারসে। ওয়ান নাইট স্টে ওখানেই করেছিলাম। এবারে আমাদের ঘোরার সাথী আমার হাজব্যান্ডের কলিগ, আমাদের ভাইয়ের মতো। বেনারসে হাইওয়ের পাশেই হোটেল সৎকারে আমরা ঢুকে পড়লাম আজকের রাত্রিটা কাটানোর জন্য। আগামীকাল আবার শুরু করব নতুন যাত্রা। গুড মর্নিং। আমরা সবাই ধাবাতে অপেক্ষা করছি ব্রেকফাস্টের জন্য। একদম হাইওয়ের পাশে হোটেল সৎকার থেকে একটু এগিয়ে নাইম বেসেরা ধাবা। এখানে আমরা পনির পরাঠা আর পেঁয়াজ পরাঠা দিয়ে ব্রেকফাস্ট করলাম। তারপর আমরা রওনা দিলাম আগ্রার উদ্দেশ্যে। যাবো সোজা আগ্রা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থ্রু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। রাস্তা কেমন? রাস্তা দুর্ধর্ষ, দারুণ রাস্তা। NH 371 সরি 731। কিন্তু তাও একটা অনিশ্চিতের পথে পা বাড়িয়েছিল, কারণ বালি সুগ্রীবের মতো ভালো মানে প্রধান ছিল না, প্রধান। তার সে যদি ওরই সহায়তা নেয় তাহলে ও আর রাবণের মধ্যে ফারাকটা কি? মানে কত বড় ধর্মপ্রবণ লোক হলে এই সিদ্ধান্ত নিতে পারে? ও তো কার্যসিদ্ধি নিয়ে কথা ছিল, কিন্তু ও বোঝে তাহলে আকাশ দেখা গেলে আমরা এখন আগ্রা যাওয়ার পথে হঠাৎ করে যাচ্ছি রাম মন্দিরের দর্শনে।
অপশন নেই রাম মন্দির যাওয়াটা তো দেখতে আছে। আমি ভয়েস দিয়ে দেবো পরে হ্যাঁ, হঠাৎ করে বলতে হবে না। এমন করে বলতে হবে, এটা আমাদের প্ল্যানেই নেই। বাপরে বাপ। দেখেছিস না? 650 মিটার পরে ডান দিকে নেবো আমরা শুধু। ভালো টাকা ইনভেস্ট হয়েছে। ওটা মন্দির তো ওই দেখা যাচ্ছে, ওটা মন্দির ছোটা কই? ওই যে দূরে। হ্যাঁ। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই দূরে। কি বানিয়েছে? অনেক দূরে দেখা যাচ্ছে। না না, কাজ চলে। हम पहुंच चुके हैं राम मंदिर। বাদিকে কি এটা? এটাই গেট। ওই ওই যে ওকে ফলো করো, ইন্ডিকেটর মারো। দেখে বাইক আছে, বাইক ঢুকছে, ঘুর করে ইন্ডিকেটর মারো, হর্ন মারো। হ্যাঁ, বাদিকে ঢুকে দিতে হবে। বাদিকে নিতে হবে গাড়ি। আচ্ছা, ও দাঁড়িয়ে গেল। এটা 1 নাম্বার গেট, গেট নাম্বার 1A। দেখে নিতে পারছি, বাদিকে রয়েছে। আমরা এখন রাম মন্দিরের দর্শনে যাচ্ছি। জয় বজরংবলী, এটা বজরংবলী মন্দির। প্রথমে বজরংবলীর দর্শন করে তারপরে যেতে হবে মেন মন্দিরে। মন্দিরের ভিতরে কোনো কিছুই নিয়ে ঢোকা বারণ। সমস্ত কিছু আমরা লকারে রেখে ঢুকলাম মন্দিরে। তারপরে রামলালার দর্শন করে বেরিয়ে পড়লাম আগ্রার উদ্দেশ্যে। সাড়ে 800 মিটার করে বাদ দিয়ে দেবো। ঠিক আছে, সাড়ে 500 মিটার পরে। জয় শ্রীরাম। হ্যাঁ, আমরা অবশেষে রাম মন্দির দেখে এখন বেরোচ্ছি। আগ্রাই যাব ডাইরেক্ট, একটু নাড়া দিয়ে দাও লখনৌতে সবাই। স্টে হবে না মনে হচ্ছে এখন আর। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় জয় শ্রীরাম। চন্দ্র কি জয়। জয়। এই সব রাস্তা টোল দিয়েও পোষাবে। হ্যাঁ, পার কিলোমিটার 2 টাকা করে টোল চলছে কি এমনি? কেমন লাগছে বাবাই পূর্বাঞ্চলের এক্সপিরিয়েন্স? ও, আপনার বলতে দর্শক। সব মোটা কম্বল নিয়ে বসে আছে।
ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। কেমন লাগছে? আরে বিন্দাস, রাস্তা কি অসাধারণ, বাপন পুরো। লুডো খেলতে বসবে? লুডো কেন, এখানে লুডো জুডো সব খেলা যাবে। জুডো খেলা যাবে? বাসটার কি হলো, ডান দিকে ঢুকে গেল, ফট করে নিয়ে নিল লেনটা। বুঝতে পেরেছো? পাগল নাকি? হ্যাঁ, আমি সব রকম পজিশনে একদম ইন্ডিয়া ইজ নট ফর বিগিনার্স। হ্যাঁ, হ্যাঁ। হাইওয়ে দোতলা বাস না এটা, এটা কি বলবো, স্লিপার বাস। এই আকাশটা বেশি এটা বন্দে ভারতের থেকেও সুন্দর। হেভি লাগে এই বাসটা। শ্যামলী ট্রাভেলস বলে একটা বাস আছে, পুরো রাস্তা। হাই স্পিডে মাটি কামড়ায় তুলতে বলছো ভিডিও? মাটি তো পাচ্ছি সবাই না লাইট আশপাশে। জ্বালিয়ে দিয়েছে। ট্যাক্সি ভিউটা দেখো, এই যে হ্যাঁ, এটা এ কম এ যাচ্ছে। কিন্তু একদম ঠিকঠাক ভাবে যাচ্ছে, একই এর স্পিড থেকে ও নিচ্ছে, ধরে বসে আছে, ধরে এই- বসে আছে বলেই ওর স্পিড লিমিটের সাথে আমার গাড়ি একই রকম ভাবে চলছে। সামনেটা গাড়ি থাকা ভালো, তো না চোখ লেগে যায়, আর হেডলাইট চোখ জ্বালাতে লাগলে লাগে। চোখ লাগতে দেবো না, এই বলে আমি এখানে এই তোমার রয়েছি। চোখ আরে লাগছে? চোখ লেগে যায় মানে হচ্ছে চোখ ধাঁধিয়ে যায়। ওর হেডলাইট চলছে, ও সামনে যাচ্ছে, আমি ওর পেছন পেছন যাচ্ছি। তুমি এডাসের আমার মতো- হেডলাইট জ্বালাতে লাগবে না। তুমি এডাসের মতো ওর আলোটা follow ফলো করছো? করলেই তো হয়ে গেল। এখানে তো বাপাস ডান পাশে কেউ আসছে না, যাক, যে আসবে সে তো আমাকে ওভারটেক যাক, করে চলে তেলের যাবে। খরচা বেঁচে গেল। আমি হেডলাইট ফালতু জ্বালাবো কেন? কি সাশ্রয় আমার। হ্যাঁ। লোক। ওর আলোটা দেখো, ওটাকে ফলো করে যাচ্ছি আমি শুধু। তাহলে ওর সাথে একটা দড়ি দিয়ে বেঁধে নাও, তেল লাগবে না আমাদের। হ্যাঁ, রাস্তাতেই এত তেল তেলে। টোল ট্যাক্সি তো। হ্যাঁ, রাস্তাতেই এত টোল তেল তেলে। না না, দড়ি দিয়ে বেঁধে দিলে তো তেলের খরচাটাও বেঁচে যেত। শোনা, এর পরের এক্সপ্রেসওয়েটা মানে সিনিক বিউটি আরো সুন্দর। তাই কিন্তু road quality এটা আরে বাবা, best। ঠিক আছে। রোড 100 কোয়ালিটি এটা গাড়ি বেস্ট। 70 জনের মাঝেই আছে। 100 গাড়ি কার চালাতে বলছে, চালান 100। আমি ওকে এখান থেকে এক্সিট কোথাও থরি না দিতে তো পারবো। স্পিড আপ করতে হবে না 100 উপরে, একবার বেরিয়ে গেলে ধরতে হবে। না না, ওই তো যাচ্ছে, ও ক্রুজে দিয়ে দিয়েছে, ওর গাড়ি ক্রুজে চলছে। থার যাচ্ছে না, মনে হচ্ছে থার যাচ্ছে মনে হচ্ছে। না না, ওই লাইটগুলো ওদিকে দেখছি। গাড়ি ঢুকছে। আগ্রা লখনৌ এক্সপ্রেস ওটা দেখার মতো জিনিস। লাইটিং দেখেছো কিরকম? এবার বাদিকে আস্তে আস্তে ঘুরিয়ে যাবে। চলতে 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 60 কিলোমিটার আগে চলো। কিলোমিটার এখন যেতে হবে। বাবা, ফুল মুন রয়েছে আজকে, একদম ফুল অন মজা। কি খবর? এটা প্রক্রিয়া, এইটা অসুবিধা নেই, যেহেতু মোটামুটি পূর্বাঞ্চলের মতোই। পুরো টোল ট্যাক্সটা নিচ্ছে তো ওই কারণেই পুরোটা ধরে নিয়ে করছে আর কি। এগুলো এই জায়গাটা দেখা। অযোধ্যার রামলালা দর্শনের পর আমরা লখনৌ আগ্রা এক্সপ্রেস ওয়ে দিয়ে আগ্রার দিকে চলেছি। আজকে আমাদের নাইট ভিউ বুকিং আছে 11টা স্লট। দেখব ফুল মুনে তাজমহলের অপরূপ সৌন্দর্য।
235 আর কমছে না কেন? আমাদের ফ্লাইটও নামছে। পুরো রানওয়ে, এটা পুরো রানওয়ে। রাস্তা তোমার মোবাইল সাথে দেখাচ্ছে না, তোমার মোবাইলটাকে দেখে দিলে তোমার পাওয়া যাবে না যে আমরা যাচ্ছি। কি বিভেদ তৈরি করেছে। কিন্তু এই রাস্তা যদি এখন বাজে রাত 8টা। এয়ারলাইন্সের জন্য যদি করে, রাস্তার দুদিকে কিন্তু ওদের লাইটিং এর জন্য লাইট দেওয়ার কথা। ও তখন ওরা লোক নিয়ে আসবে, ওদের স্পেশাল লাইটিং সিস্টেম আছে। তাহলে খুব কাছাকাছি ওদের লোক থাকতে হবে। হ্যাঁ, ও ফাইটার জেটের জন্য না করা না। স্ট্র্যাটেজিক কিছু একটা ব্যাপার তো নিশ্চয়ই আছে, নাহলে এটা করবে না। যে রাস্তা করছে তো রাস্তার এখানটা এরকম মেটাল করে এভাবে করে রেখেছে। রাস্তার উপরে ফ্লাইট মানে পাওয়া যায়। জাগুয়ার ল্যান্ডিং হবে, জাগুয়ার। লখনৌ দিল্লি এক্সপ্রেসের তো রানওয়েটা। হ্যাঁ, লখনৌ আগ্রা। মানে ইউপির এখানে যে বেসটা আছে, ওই বেস থেকে যাতে প্লেন তুলে নিয়ে এখানে ল্যান্ডিং করতে পারে। দিল্লির কাছে অপশনাল রোড না, এবার এখানটার জন্য সিকিউরিটির জন্যই সিকিউরিটির জন্য মানে দিল্লি। বেশি চালা, স্পিড লিমিটারটা কি করে বলতো, খামচাবার খাম্বায় লাগিয়ে রেখে দেয়। তোলার চাল। এদের যেমন এ মাথা মাথা পোস্ট দিয়ে লাগানো হয়েছে 3টে লেনের জন্য, ও তো সারা লেনই নেই, একখানাই তো লেন, তো কি করবে, একখানা খাম্বা লাগিয়ে একখানা লাগিয়ে বসিয়ে রেখে দিল। অতটা ঘুরে আসতে হবে আবার শহরের ভেতর থেকে ধাক্কা ধাক্কা করে। দেখে নিয়েছিলাম আনার সময় যে আমরা যাচ্ছি। আমরা 4টের সময় অযোধ্যা থেকে রওনা দিয়ে 11:15 বাজে এখন আগ্রায় ঢুকলাম। এরপরে নাইট ভিউইং এর বুকিং আছে। 11টার সময় নাইট ভিউ এর বুকিং, হেট্রিক শিকিং। কাটিয়ে দেবে, যেতে পারবো আমরা, তোমাদের স্টে করতে দেবে।
এবার আমরা আগ্রা ঢুকে গেলাম। পুরো দেশের লাইভ মানে পতাকার মতো লাইট দিয়ে দিয়েছে। ব্লগে রাস্তাটা দেখেছি কিন্তু ঠিক আর এতটা রাস্তা চালিয়ে আসার পর এখন এই আলো দেখে আমরা তাজমহল নাইট ভিউয়ের দিকে যাচ্ছি, টিকিট এন্ট্রি হয়ে গেছে। ওখানে বললো হুম। চারটে তো তাজমহলের ভিতরে কোনো কিছু নিয়ে ঢোকা বারণ, তাই সমস্ত কিছু জমা দিয়ে আমরা ভেতরে ঢুকলাম। ঢুকে অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম। এবার আমাদের হোটেলে ফিরে যাওয়ার পালা। আজকের দিনটা এভাবেই আমরা শেষ করলাম। আর না সেলফি